শুভেন্দুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শুভেন্দু অধিকারী ভেবেছিল গরুর ফিটনেস সার্টিফিকেটের নামে কোরবানির বাজার আটকে দিয়ে বিরাট কোনো রাজনৈতিক ফায়দা লুটবে। এদিকে আজ নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে বহিষ্কার করেছে ক্ষমতা থেকে। গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়ার অপরাধে স্বয়ং নরেন্দ্র মোদী চাপের মুখে পড়ে অসংখ্য নেতাকর্মী আজকে ভারতে আটক হয়। এরা এখন আমাদের উপরে কৌশল খাটিয়েছিল যে গরু খাওয়া বন্ধ করতে, আমরা গরু খাবো না। পলিটিক্স যে এমন একটা ভয়ঙ্কর বুমেরাং হবে সেটা মোদির ছোটদা শুভেন্দু কখনো স্বপ্নেও ভাবেনি। কোরবানির এই নিষেধাজ্ঞায় একদিকে পশ্চিমবাংলার মুসলমানরা যেমন ভেতরে ভেতরে ফুসছে, ঠিক তেমনি অন্যদিকে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদছে খোদ হিন্দু খামারিরা। যেমন কুকুর তেমন মুগুরি দিতে হয়। আর শুভেন্দু অধিকারী ঠেলার নাম বাবাজি বুঝে গেছে। এবার এখন জনগণের হাতে পায়ে ধরছে, কিন্তু হাতে পায়ে ধরে কোনো লাভ হবে না। ভারতীয় হিন্দু কৃষকরা তারা শুভেন্দু অধিকারীকে আবার কোরবানি দিবে। তারা সিদ্ধান্ত নিয়েছে যদি বাংলাদেশিদের কাছে গরু বিক্রি করতে না পারে, এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর মতো নরপশুকে তারা কোরবানি দিয়ে এই উদযাপন করবে, এই কথা মনে রাখবে। রাজনীতির সব থেকে সংবেদনশীল জায়গা সবসময় ধর্ম, কারণ অর্থনীতি, উন্নয়ন বা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে মানুষ হয়তো কিছুদিন তর্ক করে ভুলে যেতে পারে, কিন্তু ধর্মীয় আবেগে হাত পড়লে সমাজের ভিত পর্যন্ত কেঁপে ওঠে। আর সেই কারণেই ভারতে ধর্ম এবং রাজনীতির সম্পর্ক যতটা পুরনো ততটাই বিস্ফোরক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ঠিক আগে হঠাৎ করে কোরবানির পশু কেনাবেচার ওপর যে অলিখিত নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হলো তা নিয়ে এখন পুরো বাংলায় রীতিমতো আগুন চলছে। শুভেন্দু অধিকারী ভেবেছিল গরুর ফিটনেস সার্টিফিকেটের নামে কোরবানির বাজার আটকে দিয়ে বিরাট কোনো রাজনৈতিক ফায়দা লুটবে, কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে পলিটিক্স যে এমন একটা ভয়ঙ্কর বুমেরাং হবে সেটা মোদির ছোটদা শুভেন্দু কখনো স্বপ্নেও ভাবেনি। কোরবানির এই নিষেধাজ্ঞায় একদিকে পশ্চিমবাংলার মুসলমানরা যেমন ভেতরে ভেতরে ফুসছে, ঠিক তেমনি অন্যদিকে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদছে খোদ হিন্দু খামারিরা। আর রাজনীতির এই চরম সুযোগের অপেক্ষাতেই যেন ওত পেতে বসে আছেন বাংলার বাঘিনী মমতা। ভোটে হেরে এমনিতেই তিনি খেপে আছেন। হিন্দু খামারিদের পেটে লাথি আর কোরবানির নিষেধাজ্ঞা, এগুলো নিয়ে পশ্চিমবাংলার মুসলমানদের উপরে চাপা ক্ষোভকে হাতিয়ার করে যে কোনো মুহূর্তে যদি মমতা রাস্তায় নেমে পড়েন তাহলে শুভেন্দুর গদি উড্ডাতে বেশি একটা সময় লাগবে না। চারিদিকের এই ভয়ঙ্কর চাপে মোদী প্রশাসনের এখন রাতের ঘুম হারাম। গদি বাঁচাতে আর মমতার বিশাল আন্দোলনের ভয়কে এবার কোরবানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হবে শুভেন্দুর সরকার। পশ্চিম বাংলার মুসলমানদের কাছে কি তাহলে শেষমেশ মাথা নত পড়তেই যাচ্ছে এই শুভেন্দু? গ্রামের হাটে বাজারে এখন কান পাতলেই শোনা যায় হতাশার সুর। অন্য সময় এই উৎসবের আগে হাটে প্রচুর কেনা বেচা হতো, চারিদিকে একটা আনন্দের আমেজ থাকে, কিন্তু এবার যেন সবকিছুই থমকে যায়। এর পেছনে আসল কারণ হলো মোদী প্রশাসনের অহেতুক মাতব্বরি। আইনের নানা প্যাচ আর ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে কোরবানির বাজার পুরোপুরি আটকে দেওয়ার একটা পাকা ঝক কষেছিল নবান্নের কর্তারা। তাদের কুবুদ্ধি ছিল এমনটা, এই নিয়ম কানুন চাপিয়ে পশ্চিমবাংলার মুসলমানদের উৎসব পালনে বাধা দিতে হবে। ভেবেছিল এতে বিরাট কোনো ফায়দা হবে আর নিজেদের ক্ষমতা দেখানো যাবে, কিন্তু বাস্তবতা হলো পুরোপুরিভাবে উল্টো। তাদের এই ছক এখন নিজেদের গলাতেই ফাঁস হয়ে বসেছে, কারণ মাঠে নেমে গেলে এই নিয়মের কারণে হাটে পশু কেনাবেচা একদম বন্ধ হয়ে যাবে। আর এতে সবচাইতে বেশি বিপদে পড়বে গ্রামের সাধারণ মানুষগুলো, যারা সারা বছর এই পশুগুলোকে যত্ন করে। তারা এখন দিশেহারা। শুভেন্দু সরকার ভেবেছিল এই সিদ্ধান্তে তারা খুব বাহাবা পাবে, কিন্তু উল্টে এখন তাদেরই রাতের ঘুম যেন উড়ে গেছে। নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে প্রশাসন তো রীতিমতো হাবুডুবু খাচ্ছে। মানে হলো পশ্চিমবাংলার মুসলমানদের ঘায়েল করতে তারা এমন একটা ভুল করেছে যা তাদের নিজেদের জন্যই বড় বিপদ ডেকে আনতে পারে। শুভেন্দুর এই দাদাগিরি এখন তাদের নিজেদের বিরুদ্ধেই কাজ করছে। মানুষ বুঝতে পেরেছে এই সব নিয়মের পেছনে কোনো ভালো উদ্দেশ্য নেই। মাথার ঘাম পায়ে ফেলে যারা পশু পালন করে তাদের জীবনের কথা কেউ একবারও ভাবল না। এসি রুমে বসে নেতারা যে নিয়ম চাপিয়ে দিল তার জেরে গ্রামের অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়ল। মোদীর ছোটদা শুভেন্দু হয়তো ভেবেছিলেন এই পদক্ষেপে তাদের দলেরই লাভ হবে, কিন্তু লাভের বদলে এখন শুধু হচ্ছে ক্ষতি আর বদনাম। মানুষ বুঝতে পারছে এটা সির্ফ একটা নোংরা রাজনৈতিক খেলা, আর এই খেলায় বলির পাঠা বানানো হয়েছে গ্রামের একেবারে সহজ সরল সাধারণ মানুষগুলোকে।
আর এই ভুলের মাসুল যে প্রশাসনকে খুব চড়া দামে ঠকতে হবে সেটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। খামারিদের এই করুণ অবস্থার কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে। সবচেয়ে অবাক করা বিষয় হলো মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগুলোতে এখন কোনো গোলমালের খবর পাওয়াই যাচ্ছে না। সেখানে শোনা যাচ্ছে সর্বশান্ত হয়ে যাওয়া প্রান্তিক হিন্দু কৃষকদের বুক ফাটা কান্নার আওয়াজ। এই হিন্দু খামারিদের জীবনে নেমে এসেছে এক চরম শনির অবস্থা। গ্রামের একজন সাধারণ খেটে খাওয়া কৃষকের কাছে একটা গরু বা মহিষ শুধু প্রাণী না, এটা হলো তাদের সারা জীবনের তিল তিল করে জমানো পুঁজি, একেবারে ব্যাংকের জমানো টাকার মতো। সারা বছর ধরে নিজের সন্তানের মতো পরম আদরে যত্নে খাইয়ে পড়িয়ে এই প্রাণীগুলোকে বড় করা হয়। কৃষকের মাথায় যখন হাজারো চিন্তার পাহাড় জমে তখন এই প্রাণীগুলি হয় একমাত্র ভরসা। বর্ষার আগে ঘরের ফুটো চাল মেরামত করতে হয়, বাড়িতে বড় হয়ে যাওয়া মেয়ের বিয়ে দিতে হয়, কিংবা পাওনাদারদের চড়া সুদের টাকা পরিশোধ করতে হয়। তখনই কোরবানি হাটের দিকে মানুষ চেয়ে থাকেন। হাটে পশু বিক্রি করে যে মোটা অঙ্কে টাকা দিতে হয় তা দিয়ে তাদের সারা বছরের সংসারের হিসেব নিকেশগুলো কষা হয়। কিন্তু আজ প্রশাসনের এই হটকারে নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে সেই আয়ের রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেছে। পশু বিক্রি করতে না পেরে হাজার হাজার মানুষ, হিন্দু পরিবার এখন চোখে অন্ধকার দেখছে। তাদের এই বুক ফাটা কান্না আর চোখের জল দেখে প্রশাসনের এখন তো কুল কিনারা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। গরিব মানুষের পেটে এমন লাথি মারার ফল যে এত খারাপ হতে পারে সেটা শুভেন্দু সরকার আগে কখনোই ভাবতে পারেনি। গ্রামের হাটে হাটে এখন শুধুই হাহাকার। সারাদিনের রোদে পড়ে আর বৃষ্টিতে ভিজে খামারিরা হাটে বসে আছে, কিন্তু পশুর কোনো ক্রেতা নেই। এই কষ্ট আর হতাশা ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছে। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন রাজনীতির ময়দানে শুরু হয়েছে আরেক নতুন খেলা। নবান্নের কর্তাদের এই চরম কুকর্মের সুযোগ নিতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন বাংলার বাঘিনী মমতা। তিনি এখন একদম চুপচাপ হয়ে বসে আছেন ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে বিশাল একটি ছক কষেছেন। হিন্দু খামারিদের এই চোখের জল আর পশ্চিম বাংলার মুসলিমদের চাপা ক্ষোভ এখন তার হাতের সবচেয়ে বড় হাতিয়ার। প্রশাসন খুব ভালো করেই জানে এই দুই পক্ষকে একজোট করে মমতা যদি একবার রাস্তায় নামে, ভারতীয় হিন্দু কৃষকরা তারা শুভেন্দু অধিকারীকে এবার কোরবানি দিবে। তারা সিদ্ধান্ত নিয়েছে যদি বাংলাদেশিদের কাছে গরু বিক্রি করতে না পারে। অনেক কৃষক বাংলাদেশিদের কাছে গরু বিক্রি করতে না পারলে তারা আত্মহত্যার পথ বেছে নিবে, এমন নিউজও আমরা শুনতে পাই। আমরা বাংলাদেশিরা যদি ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিতে পারি যে ভারতের কোনো গরু দ্বারা, আমরা ভারতের কোনো পশু দ্বারা আমরা কোরবানি দিব না, তাহলে মনে রাখবেন ভারতের হিন্দুরা, হিন্দু কৃষকরা এই শুভেন্দু অধিকারীকে কোরবানি দিবি। কারণ একটা কৃষক জানে যে একটা গরু পালতে কত টাকা খরচ হয় আর কত শ্রম দিতে হয়। তাই একটা কৃষক যদি গরু 1 বছর ধরে লালন পালন করে যে তারা সিজন আসলে, ঈদের সিজন আসলে বিক্রি করবে, আর যদি তারা বিক্রি করতে যে তাদের ন্যায্য মূল্য তারা না পায় তখন তাদের মনে কত কষ্ট থাকে। এই ক্ষোভে ভারতের হিন্দুরা এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর মতো নরপশুকে তারা কোরবানি দিয়ে ঈদ উদযাপন করবে, এই কথা মনে রাখবেন। তবে আমরা বাংলাদেশি সমস্ত মুসলমানেরা আমরা এই সিদ্ধান্ত নিব যে আমরা ভারতের কোনো গরু দ্বারা আমরা কোরবানি দিব না। আমাদের দেশের যে গরু আছে এটা দ্বারাই আমাদের যথেষ্ট আমি মনে করি। যদি 1 লক্ষ টাকা দামের গরু 2 লক্ষ টাকা হয় তাতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এই কোরবানিটা ওয়াজিব হয়েছে একমাত্র ধনীদের উপরই, এটা গরিব দুঃখী মানুষের জন্য নয়। আর বাংলাদেশে যারা গরু পালে তারা বেশিরভাগই তো গরিব দুঃখী মানুষ। তাহলে এই আমাদের দেশের 1 লক্ষ টাকা দামের গরু যদি আমরা 5 লক্ষ টাকা দিয়ে কিনি, তারপরও আমাদের টাকা আমাদের দেশে থেকে গেল, আমাদের দেশের ধনী মানুষের কাছ থেকে টাকাটা গরিব মানুষের কাছে গেল, তাহলে আমাদের কোনো আবৃত্ত নাই, কোনো ক্ষতি নাই। কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে ইনশাআল্লাহ আমি আশা করি 1-2 করে প্রবাসী আছে। আমরা প্রবাসীরা যদি এবার সিদ্ধান্ত নেই যে আমরা অন্যান্য বছরের চাইতে আমরা 10,000 20,000 করে বেশি কোরবানি দিব, তাহলে আমাদের 1 মাসের ইনকাম আমরা এই কোরবানি বাবদ আল্লাহর রাস্তায় আমরা দিয়ে দিব, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর এটা আমাদের জন্য সবচেয়ে বড় আমি মনে করি যে এটা মঙ্গলজনক একটা সিদ্ধান্ত ভারতের, যে আমাদেরকে গরু না দেওয়া। কারণ আমার দেশের কৃষক শ্রমিক যদি তারা ন্যায্য অধিকার ন্যায্য মূল্য পায় গরুর থেকে, তাহলে তারা একটু স্বাবলম্বী হবে। সেজন্য আমি বাংলাদেশের সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো ভারতের পুরো পশু দ্বারা আমরা যাতে কোরবানি না দেই, সেই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে এই ভারতের হিন্দুরা এই শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে কোরবানি দিয়ে তারা ঈদ উদযাপন করবে, এই ভারতের হিন্দুরা। দর্শক, একটু কল্পনা করুন তো, ভোরের স্নিগ্ধ আলো ফোটার আগেই যে সুমধুর আজানের ধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে, গ্রামীণ বাংলার খেটে খাওয়া মানুষ যে পবিত্র আওয়াজ শুনে নতুন একটি দিনের সূচনা করেন, সেই চিরচেনা আবহাওয়া যদি হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। শত শত বছর ধরে এই উপমহাদেশের আকাশে বাতাসে মিশে থাকা মুয়াজ্জিনের সেই সুমিষ্ট আহ্বানকে কি কোনো যান্ত্রিক প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব? কিন্তু বাস্তবতার দাবার বোর্ডে আজ তেমনই এক চরম বিতর্ক
বিতর্কিত ও অভাবনীয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। নতুন সরকারের এক শীর্ষ নেতার মুখ থেকে সম্প্রতি যে হুঙ্কার শোনা গেছে তা কেবল একটি নির্দেশিকা নয়, বরং বহু বছর ধরে চলে আসা ধর্মীয় ও সামাজিক মেলবন্ধনের উপর এক তীব্র আঘাত। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে এখন থেকে নাকি স্মার্টফোনের কৃত্রিম অ্যালার্ম শুনেই ছুটতে হবে মসজিদে। খোদ সরকারের উচ্চ পদস্থ নেতার এমন মন্তব্য পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এক চরম উত্তেজনা ও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। প্রশাসনিক এই খাড়া কিন্তু কেবল আজানের মাইকেই থমকে নেই, এর সমান্তরালে রাজ্যের ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের এতদিন ধরে যে মাসিক সরকারি আর্থিক অনুদান বা ভাতা দেয়া হতো, এবার অত্যন্ত নির্মমভাবে সেই ভাতার উপরেও ক্ষোভ বসানো হয়েছে। আচমকাই বন্ধ করে দেওয়া হচ্ছে সব ধরনের সরকারি আর্থিক সহায়তা। কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন, হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? শত শত বছর পুরনো ধর্মীয় আচারে এভাবে হঠাৎ আইনি কাজে চালানোর আসল উদ্দেশ্যটাই বা কি? সামান্য কয়েকটা টাকার এই অনুদান কেড়ে নেওয়ার নেপথ্যে কি অন্য কোনো অর্থনৈতিক হিসাব কাজ করছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কট্টরপন্থী মেরুকরণের কোনো ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? দর্শক, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক আবহাওয়া এখন আগের চেয়ে একেবারেই ভিন্ন। সদ্য সমাপ্ত নির্বাচনে ক্ষমতার বড় ধরনের পালা বদলের পর থেকে শান্তি ও সম্প্রীতির এই ভূখণ্ডে এক অজানা অস্থিরতা ও অসহিষ্ণুতা দানা বাঁধতে শুরু করেছে। কিছুদিন আগে প্রকাশ্য স্থানে নামাজ আদায় কিংবা উৎসবের মরশুমে পশু কোরবানি নিয়ে যে প্রশাসনিক কড়াকড়ি শুরু হয়েছিল, এবার তা গড়িয়েছে একেবারে প্রাতিষ্ঠানিক নীতিমালায়। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ধর্ম পরিচয়ের ভিত্তিতে দেয়া সমস্ত সরকারি ভাতা এবং সহায়তামূলক প্রকল্প আগামী মাস থেকেই পুরোপুরি বন্ধ হতে চলেছে। তথ্য ও সংস্কৃতি কিংবা সংখ্যালঘু দপ্তরের অধীনে এতদিন যে 1500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করে ভাতা দেওয়া হতো, তা আর কার্যকর থাকছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভাতা একসময় হয়তো ভোট ব্যাংকের সমীকরণ হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিন্তু মাটির বাস্তবতায় দাঁড়িয়ে চিন্তা করলে দেখা যায় গ্রামীণ এলাকায় হাজার হাজার গরিব ইমাম এবং সাধারণ পুরোহিতদের জন্য এই সামান্য টাকাই ছিল জীবন ধারণের অন্যতম প্রধান ভরসা। মন্দিরের পুরোহিত কিংবা মসজিদের ইমাম উভয় সম্প্রদায়ের এই প্রান্তিক মানুষগুলো সারা মাস চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন এই সামান্য অনুদানের দিকে, যা দিয়ে কোনো মতে তাদের পরিবারের দুমুঠো অন্নের সংস্থান হতো। নতুন সরকারের এই একটিমাত্র হঠকারী সিদ্ধান্তে খোদ সনাতন এবং মুসলিম উভয় সমাজেরই গরিব ধর্মজাতকদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তা ও অন্ধকারের মুখে এসে দাঁড়িয়েছে। তবে ভাতার এই আর্থিক আঘাতের চেয়েও সবচেয়ে বড় ক্ষোভের আগুন জ্বলছে মূলত আজান বিতর্ক নিয়ে। শাসক দলের এক শীর্ষ নেতার চরম দাম্ভিক মন্তব্য সেই ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে। তিনি অত্যন্ত দম্ভের সাথে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আধুনিক যুগে যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে, তাই একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ তৈরি করে দেওয়া হবে। নামাজের সময় হলে মানুষের মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে, কিন্তু মসজিদের চোঙে বা মাইকে কোনোভাবেই শব্দ করা যাবে না। একজন ধর্মপ্রাণ মুসলমানের কাছে আজান কোনো সাধারণ ঘোষণা বা যান্ত্রিক সংকেত নয়, এটি পরম করুণাময়ের এক পবিত্র ডাক, যার সাথে জড়িয়ে আছে কোটি মানুষের গভীর আত্মিক ও ধর্মীয় আবেগ। মোবাইল ফোনের একটি নির্জীব অ্যালার্ম আর মসজিদের মিনার থেকে ভেসে আসা মুয়াজ্জিনের পবিত্র আজানকে এক করে দেখার এই মানসিকতা কতটা অবমাননাকর, তা ইতিমধ্যেই সামাজিক ও ধর্মীয় বিশ্লেষকরা তুলে ধরছেন। তারা বলছেন, এটি প্রমাণ করে যে একটি নির্দিষ্ট ধর্মীয় রীতির প্রতি কতটা অবজ্ঞা এবং চরম অসহিষ্ণুতা পোষণ করা হচ্ছে। ক্ষমতায় বসে মানুষের মৌলিক ধর্মীয় অধিকারকে নিজেদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী নিয়ন্ত্রণ করার এই অপচেষ্টা যে কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশের সংবিধানের মূল কাঠামোর জন্যই অত্যন্ত বিপজ্জনক। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে প্রশাসনের চরম দ্বিমুখী নীতি ও বৈষম্যমূলক আচরণ। শাসক দলের নেতারা যখন আজানের মাইক নিয়ে শব্দ দূষণের কথা বলে তীব্র শোরগোল তোলেন, তখন তাদের এই দ্বিমুখী নীতির বিষয়টি সমাজের সচেতন মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রতিদিন কোনো না কোনো সামাজিক বা ধর্মীয় উৎসব লেগেই থাকে। দুর্গাপূজা, কালী পূজা কিংবা সরস্বতী পূজার সময় সারা রাত ধরে জনবসতিপূর্ণ এলাকার রাস্তার মোড়ে মোড়ে বিশাল আকারের প্যান্ডেল করে উচ্চ শব্দে গান বাজানো হয়। মাইকে চলে রাজনৈতিক ভাষণ এবং গভীর রাত পর্যন্ত তীব্র আওয়াজে বাজে ডিজে বক্স। সেই সময় শব্দ দূষণের বিষয়টি প্রশাসনের নজরেই আসে না, কিংবা তখন আইনি কড়াকড়ির সমস্ত নিয়ম কানুনকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়। উৎসবের সময় মাইক বাজানো হলে বা রাস্তা আটকে বিশাল মেলা ও অনুষ্ঠান করা হলে তাতে কারো কোনো আপত্তি থাকে না, অথচ দিনে মাত্র 5 বার এবং প্রতিবার মাত্র 2 থেকে 3 মিনিটের একটি পবিত্র আজান তাদের কাছে মারাত্মক এবং ক্ষতিকর শব্দ দূষণ বলে মনে হয়। সবচেয়ে আশাবাদীর দিক হলো পশ্চিমবঙ্গের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানুষ কিন্তু কখনোই এই আজানের মাইক বন্ধের পক্ষে বলছেন না।
বহু বছর ধরে গ্রামীণ বাংলায় হিন্দু মুসলিম পাশাপাশি বাস করে আসছেন এবং একে অপরের ধর্মীয় সংস্কৃতির প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন। এই কৃত্রিম বিতর্কটি অত্যন্ত সুকৌশলে উস্কে দিচ্ছে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক শক্তি। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।